আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জান্নাতে যাদের ফজিলত হিসেবে আসছে জান্নাতে যাওয়ার কথা, এরা কোন দরজা দিয়ে প্রবেশ করবে? শেষে বলা হয়েছে যে প্রতি রাতে যিনি ক্ষমা করে ঘুমাবে। প্রথম কথা হলো, জান্নাতে যাওয়া সহ ক্ষমা সহ ফজিলতে কিছু কথা আছে যে সেখান থেকে এটাকে ইঙ্গিত হিসাবে নেওয়া হয়, তার ব্যাখ্যা হিসাবে নেওয়া হয়, অথবা এটা প্রধান হিসাবে নেওয়া হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে না বলার কারণে এরা আমাদের গণনার মধ্যে আসে না। এটা মানুষকে ওই বিষয়ে ফজিলত বলতে কি বলা যায় যে এইভাবে একটা মানুষকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার জান্নাতের কথা বলছেন, এরপরে আরেকজন গিয়ে দেখছেন যে তার আমলটা কি, শেষে দেখা গেল তাহাজ্জুদ না, আরও কিছু না। পরে দুই দিন কথোপকথনে বেরিয়ে আসলো যে উনি মনটা ফ্রেশ রাখেন। তো এটা যে উনি বললেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওটা সার্টিফাই করছেন, এটা এরপরে আর কোনো উত্তর আসেনি। কিন্তু এখান থেকে নেওয়া হয় যে তার এই আমলটাই সাহাবী তিনি ধারণা করছেন যে আমার এটা হতে পারে। যেমন জান্নাতে বেলাল রাদিয়াল্লাহু আনহু পায়ের আওয়াজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে শোনাটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি তুমি মনে করতে পারো? তো উনি বলছেন যে আমার এই আমল। এরপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু বলেন নাই। তাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন নাই, আমরা বুঝলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকছেন, হতে পারে এটা তার সমর্থন। কিন্তু এটা তো সাহাবী তার তদন্ত চালিয়ে শুধু জানছে। এইগুলো একটা দিক। দ্বিতীয় হলো, জান্নাতের কথা যখন আসবে তখন কোন দরজা দিয়ে, এটা তো আবার আরেক প্রসঙ্গ। দরজার কথা তো এইভাবে নেই। দরজা রোজার মধ্যে বেশি ভূমিকা থাকলে বাবুর রাইয়ান নামে একটা নির্ধারিত করা আছে, বাকি অন্যান্য আমলের ভিত্তিতে একটা দরজা, সেটা আবার আরেক কথা। প্রত্যেকটা আমলের ভিত্তিতে দরজা যদি হয় সেটা হলো অন্য দরজা। এটাতে নাম যার যেটা আমল হিসাবে আল্লাহর কাছে বেশি গৃহীত হবে সেটাই তখন পরিগণিত হবে।